আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাল্যবিয়ের প্রসঙ্গটি মাঝে মধ্যেই খুব আলোচনার ঝড় তোলে এবং এই বাল্যবিয়ে নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা বলা হয়। তো আজকে আমি এই বিষয়টা পরিষ্কার করতে চাই এবং এই বিষয়ে কয়েকটি কথা পরিষ্কার করতে চাই। প্রথম কথা হলো যে বাংলাদেশেও এরকম আইন রয়েছে যে মেয়েদের ক্ষেত্রে 18 বছর বয়সের নিচে বিয়ের অনুমতি নেই, ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়সের নিচে বিয়ের অনুমতি নেই। তো এরকম আইন আসলে পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে রয়েছে এবং সাধারণত 18 বছর বয়সের নিচে ছেলে বা মেয়ের বিয়ের অনুমতি নেই পৃথিবীর অধিকাংশ দেশেই। দ্বিতীয় কথা হলো ইসলাম আসলে এই ব্যাপারে কি বলে। ইসলাম আসলে বিয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্টভাবে বয়স নির্ধারণ করে দেয়নি। কারণ হচ্ছে যে বিষয়গুলো মানুষ সাধারণভাবে মানুষ নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে যে বিষয়গুলোতে মানুষ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে, সেই বিষয়গুলোতে ইসলাম নির্দিষ্টভাবে কোনো আইন করে দেয় না। তো এরকম বিয়ের ক্ষেত্রে, ছেলে বা মেয়ের বিয়ের ক্ষেত্রে সমাজের মানুষ সাধারণভাবে সঠিক সিদ্ধান্তই নিত এবং একটা ছেলে বা মেয়ে আসলে সাবালক হবার পরেই যখন তাদের মতামত দেবার সিদ্ধান্ত গ্রহণ করার বয়স হতো, তখনই সাধারণত বিয়ে দেওয়া হতো। তবে এখানে মনে রাখার দরকার যে অন্যান্য সকল বিষয়ের মতোই ইসলাম সকল বিষয়ে একটা মানুষকে, একটা ছেলে বা মেয়েকে তাকে স্বাধীনতা দিয়েছে নিজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য, এবং সেই স্বাধীনতাটা, তার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাটা একটা নিশ্চয়ই একটা বয়সে পৌঁছার পর হতে হবে। কারণ এর আগে তো সে তার কোনো মতামত বলেই আসলে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। সুতরাং একটা ছেলে বা মেয়ে যখন মতামত দেবার উপযুক্ত হয় তখনই আসলে তাকে বিয়ে দেবার অনুমতি রয়েছে। তাছাড়া একটা ছেলে বা মেয়ে যখন শারীরিকভাবে সক্ষম হয় শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য, তারপর যখন সে মতামত দেবার বয়সেও পৌঁছায়, তখন তাকে বিয়ে দেওয়া যেতে পারে, ইসলাম এটা বলেছে। এই ক্ষেত্রে অনেকে যেটা বলে থাকেন যে সাবালক হবার আগেই ছেলে বা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া যায় এবং স্বামীর ঘরে তুলে দেওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল একটি কথা। এবং তারা সূরা তালাকের 4 নম্বর আয়াত দলিল হিসেবে পেশ করে থাকেন। এই সূরা তালাকের 4 নম্বর আয়াতে আসলে যে কথাটা বলা হয়েছে সেটা হলো বিয়ের বয়সের ক্ষেত্রে এখানে কোনো আলোচনা হয়নি, বরং এখানে এই তালাকের পরে ইদ্যত পালনের কথা এসেছে এবং বলা হয়েছে যে যাদের পিরিয়ড এখনো আসেনি, যে সমস্ত নারীর পিরিয়ড এখনো আসেনি, তাদের ইদ্যত হবে 3 মাস। তো এখানে তারা বলে থাকেন যে পিরিয়ড আসেনি, তার মানে হচ্ছে পিরিয়ড আসার আগে, সাবালক হবার আগেই তার বিয়ে হয়েছিল এবং তালাক হয়েছিল, তো এই জন্যই তো এটা বলা হয়েছে। কিন্তু বিষয়টা আসলে এমন নয়। এখানে বলা হয়েছে যে এটাকে বলা হয় আরবি ভাষার আলোকে নফি জাহাদ লাম ইয়াহিজনা, মানে হচ্ছে যাদের বয়স হয়ে যাওয়ার পরেও, আসলে পিরিয়ডের বয়স হয়ে যাওয়ার পরেও পিরিয়ড আসেনি কোনো কারণে, সেটা 15-16 বছর, 17-18 বছর পর্যন্ত হতে পারে। একটা মেয়ের পিরিয়ড হয়ে যাবার বয়স হয়েছে কিন্তু পিরিয়ড তারপরেও আসেনি, এইরকম মেয়েদের ক্ষেত্রে আসলে কথাটা বলা হয়েছে। মানে আমরা অনেক সময় যেটা বলে থাকি যে এই ছেলেটার এখনো চাকরি হয়নি, মানে কি তার চাকরির বয়স কিন্তু হয়ে গেছে, চাকরির বয়স হয়ে যাবার পরেও তার চাকরি হয়নি, তাই তো। তো একইভাবে এখানেও এই কথাটা বলা হয়েছে। সুতরাং সাবালক হয়ে যাবার আগে বা সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা হয়ে যাবার আগে বা শারীরিকভাবে সক্ষম হয়ে যাবার আগে
বিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং এটা করা যায়, এটা অনেক সময় আগেকার যুগে এরকম করা হতো যে নাবালক অবস্থায় মানে কথা ঠিকঠাক করে রেখে দেওয়া হলো, তারপর তারা যখন ছেলে মেয়ে সাবালক হবে তাদের নিজের সিদ্ধান্ত তারা নিজেরা নেবে। তারা যদি এই পিতার এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে যদি তারা সম্মত হয় তাহলে তারা ঘর সংসার করবে, না হলে তারা এটা প্রত্যাখ্যান করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম অনেক ঘটনা হয়েছে। একটা মেয়ে এসে অভিযোগ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাতিল করে দিয়েছেন। এরকম অনেক বর্ণনা পাওয়া যায়। যাই হোক, কথা হচ্ছে যে সাবালক হয়ে যাবার আগে বিয়ে দেবার কোনো সুযোগ নেই। এরপরে কথা হচ্ছে যে এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে যে আইন করা হয়েছে সেই আইনটা আসলে করা যায় কিনা। ইসলাম এই ব্যাপারে এতটুকু বলে যে মতামত দেওয়ার বা সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা বা সিদ্ধান্ত গ্রহণের বয়স হতে হবে এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে। কিন্তু কোনো নির্দিষ্টভাবে বয়স নির্ধারণ করে দেয়নি ইসলাম। এখন রাষ্ট্রীয়ভাবে কোনো বয়স নির্ধারণ করা যাবে কিনা। রাষ্ট্রীয়ভাবে বয়স নির্ধারণ করা যাবে আসলে যদি মনে করা হয় যে মানে শিশুদের অধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে বা অনেক কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে শিশুদের বা অনেক মেয়ের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাবে ইত্যাদি বিভিন্ন কারণে মানে আইন করা যায়। কিন্তু এইটা যে বয়সটা নির্ধারণ করা হয়েছে 18 এবং 21 এই ধরনের যে নির্ধারণ করা হয়েছে এটা আসলে কতটুকু ন্যায়সঙ্গত। পৃথিবীর বিভিন্ন দেশে যে সম্মতির বয়স বা যেটাকে বলা হয় এজ অফ কনসেন্ট, সেটা সাধারণভাবে 16 বছর। মানে 16 বছর বয়সে একটা ছেলে বা মেয়ে পৌঁছার পর সে যদি মানে অবৈধভাবে বা সে যদি নিজের সম্মতিতে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় তাহলে সেটার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, 16 বছর বয়সেই ছাড় দেওয়া হয়। তাহলে এটা বিবাহের ক্ষেত্রে মানে 18 বা 21 কেন হবে? বিবাহের ক্ষেত্রেও তো এটা করা যায়, 16 বছর করা যায়। অথবা বিবাহের ক্ষেত্রে মানে এই যে ভিন্নতা কেন, এটা অনেকে যেটা বলে থাকেন যে বিবাহ হয়ে যাবার পর যেটা মানে গর্ভধারণের বা সন্তান নেওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এটা তো মানে বিবাহ বহির্ভূতভাবে সম্পর্ক করা হলেও তো এই সম্ভাবনা থাকে না? অবশ্যই থাকে। তো বলা হয় যে বিবাহ বহির্ভূতভাবে যেটা যে সম্পর্ক স্থাপন করা হয় সেটার ক্ষেত্রে সাধারণত সন্তান নেওয়া হয় না। তাহলে মানে বিবাহের ক্ষেত্রেও এটা করলে সমস্যা কি? বিবাহের একটা ছেলে এবং একটা মেয়ে তারা বিয়ে করে ফেললো, যদি সন্তান নেওয়া যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে সন্তান নিল না। এছাড়াও এখানে কথা রয়েছে যে আসলে সন্তান নেওয়ার ক্ষেত্রে এটা পৃথিবীর যে এক এক দেশে এক এক রকম হতে পারে। অনেক দেশে, আমাদের মতো দেশ, সাধারণত এখানে অপুষ্টিতে ভোগে মেয়েরা। অন্যান্য দেশে তারা মেয়েরা সাধারণত এরকম অপুষ্টিতে ভোগে না এবং তারা সাধারণত আরও কম বয়সেই সন্তান নেওয়ার মতো উপযুক্ত হয়ে যায় এবং স্বাস্থ্যগতভাবে কোনো ঝুঁকি থাকে না। তো এই বিষয়টা অবশ্যই বিবেচনায় নেওয়ার দরকার এবং বাংলাদেশের আইনের ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্ণধার যারা রয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের এই আহ্বান যে এই আইনটা অবশ্যই সংশোধন করার দরকার এবং এই বয়সটা কমিয়ে আনার দরকার। ছেলে বা মেয়ের
মধ্যে পার্থক্য রাখারও তো আসলে কোনো দরকার নেই, বরং ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই এটা 16 বছর করা যায়, এটা আমাদের প্রস্তাব। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।